হ্যালো এভরিওয়ান। এখন আমরা আমাদের 9 নম্বর লেকচারে চলে এসেছি। তো এখনও পর্যন্ত টিগনোমেট্রি আমরা 8খানা লেকচার কমপ্লিট করে ফেলেছি। খুবই গুরুত্বপূর্ণ টপিক টিগনোমেট্রি। তো এখন আমরা এই 9 নম্বর লেকচারে আমরা টিগনোমেট্রির একটা গুরুত্বপূর্ণ টপিক, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ টপিক, বাট এই যে টপিকটা সব ক্ষেত্রেই খুব বেশি বেশি ইউজ হবে। 1 মিনিট। হুম। সো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো টপিকটা আগে হেডিংটা আমরা একটু লিখে নিই যে আমরা আজকে কি পড়তে যাচ্ছি। ওকে, তো টপিকটাকে আমরা লিখি ফোর কোয়াড্রেন্ট থিওরি বা অ্যান্ড সাইন কনভেনশনস। তো এখানে আমরা যে কোয়াড্রেন্ট থিওরি এবং অ্যাঙ্গেলের যেসব টিগনোমেট্রি রেশিও যেগুলো আমরা দেখেছিলাম তার সাইন কনভেনশনগুলো এখানে আমরা দেখব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কোয়াড্রেন্ট থিওরি বা সাইন কনভেনশন, এইটা আমরা আজকে আলোচনা করব। তো এখানে কোয়াড্রেন্ট থিওরি বলতে কী বোঝাচ্ছে? কোয়াড্রেন্ট, তো দেখো কোয়াড্রেন্ট এই বিষয়ের কোয়াড্রেন্ট বিষয়টা ওয়ার্ডটা আমি এক জায়গায় ইউজ করেছিলাম একটা ট্রাইঙ্গেলে, যখন আমরা 4টে সমান ভাগে ভাগ করেছিলাম। প্রতিটা এক একটা ভাগকে বলা হচ্ছে কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। তো এখানে সেম 4খানা কোয়াড্রেন্ট আমরা পাবো, অ্যাঙ্গেলের 4টে কোয়াড্রেন্ট। সেটা আগে আমরা এখানে একটু এঁকে নিই। 4টে কোয়াড্রেন্ট আমরা কী করে রাখবো? এইভাবে দেখো কীভাবে কোয়াড্রেন্ট তৈরি হচ্ছে। দেখো এটা একটা কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলবো ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলবো সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলবো থার্ড কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তো দেখো এটা হচ্ছে আমাদের কোয়াড্রেন্টস, ট্রিগোনোমেট্রিক কোয়াড্রেন্ট, এইভাবে আমরা ডিফাইন করছি। অ্যান্ড ট্রিগোনোমেট্রি রেশিওগুলো আমরা জানি। কী কী রেশিওগুলো আছে? ট্রিগোনোমেট্রি ফাংশনস, ট্রিগোনোমেট্রির টোটাল রেশিও হচ্ছে 6টা। ওকে, ট্রিগোনোমেট্রির ফাংশনও কি 6টা। ট্রিগোনোমেট্রি রেশিও অ্যান্ড ফাংশন। সো এখানে ট্রিগোনোমেট্রি ফাংশনগুলো আমরা একটু লিখে নিই। তো কী কী ফাংশন ছিল? সাইন থিটা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এবং এইগুলোর রেশিও ছিল। সাইনের রেসিপ্রোকাল কী হয়? কোসেক থিটা, কোসেক থিটা হলো কসের সেক থিটা, ট্যানের কট থিটা। এইগুলো হচ্ছে ট্রিগনোমেট্রিক ফাংশন, টোটাল 6টা। তো এখন কোয়াড্রেন্ট থিওরিতে বলছে কি, কোয়াড্রেন্ট থিওরিতে এটা বলছে যে, চলো তার আগে আমরা ডেফিনেশনটাকে ক্লিয়ার লিখে নিই। তো কোয়াড্রেন্ট কীভাবে আঁকছি আমরা দেখে নিলাম, অ্যান্ড ট্রিগনোমেট্রিক ফাংশন কটা? 4টে, এই 6টা, এটাও আমরা এখানে লিখে নিলাম। তো অ্যাকচুয়ালি কোয়াড্রেন্ট থিওরি অ্যাকচুয়ালি বলছেটা কি, সেই বিষয়টা আমরা একটা ডেফিনেশন থেকে বোঝার চেষ্টা করি আগে। কি বলছে? ইফ, যদি থিটা, যদি থিটা ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি, যদি থিটা 90 ডিগ্রির থেকে বেশি হয়, ওকে, বা বড় হয়, দেন
we can find its value by using quadrant theory. সো এখানে বলছি কি, যদি থিটা যে অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রির থেকে বেশি হয়, তখন আমরা কোয়াড্রেন্ট থিওরি ইউজ করে সেই ট্রিগনোমেট্রিক ফাংশনের টোটাল অ্যাঙ্গেলটাকে আমরা মেজার করতে পারবো, বা সেই ট্রিগনোমেট্রিক ফাংশনের যে ভ্যালুটা সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তো সাইন থিটা তো 90। তো এখানে আমরা জানি একটা সার্কেল যদি এখানে আমি ড্র করি, এখানে আমি যদি একটা সার্কেল ড্র করি, এবং সেই সার্কেলটাকে 4টি ভাগে ভাগ করি, তো এটাই সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট, এটা আমি বলেছিলাম। আর একটা ট্রাইঙ্গেলের টোটাল যে অ্যাঙ্গেল রেডিয়ানে হয় 2π অ্যান্ড ডিগ্রিতে হয় 60 ডিগ্রি, যেখানে এটাকে বলছে 0 ডিগ্রি, এটাকে বলছে 90 ডিগ্রি, এটাকে বলছে 180 ডিগ্রি, এটাকে বলছে 270 ডিগ্রি, আর তারপর আবার ফিরে আসে 360 ডিগ্রি। 0 থেকে 90, 90 থেকে 180, 180 থেকে 70, তুমি দেখতে পাচ্ছ এই টোটালটা 90, আবার এই টোটালটাও 90, তাহলে 180 হলো, আবার 90, 270, আবার এটাকেও 90, তার মানে 360। সিমিলারলি এই যে কোয়াড্রেন্ট পার্টটা আমরা এখানে করলাম, এখানে এই জায়গাটাকে বলছে 0 ডিগ্রি, কারণ অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে মেজার করা হয়। এই লাইনটাকে বলে কি বেস লাইন। তো এটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এটা কত হবে 90 ডিগ্রি। তার মানে কি বলছে, এটা টোটাল কত 90 ডিগ্রি, এটাও টোটাল কত 90 ডিগ্রি, এটাও টোটাল কত 90 ডিগ্রি, এটাও টোটাল 90 ডিগ্রি। তাহলে এটা এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে কত, এইটুকু 90, আবার 90, তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি, 270 ডিগ্রি, অ্যান্ড এটার হচ্ছে 360 ডিগ্রি। এই হচ্ছে কোয়াড্রেন্টের 4টি কোয়াড্রেন্টের রিপ্রেজেন্টেশন, মানে অ্যাঙ্গেলগুলোকে কীভাবে রিপ্রেজেন্টেশন করছি। তো আমরা এখান থেকে কোয়াড্রেন্টে পেয়ে গেলাম। তো অ্যাকচুয়ালি এই কোয়াড্রেন্ট ইউজ করে আমরা কোনো একটা ট্রিগনোমেট্রিক ফাংশন দেওয়া থাকবে, যেখানে যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির থেকে বেশি থাকবে, সেই ক্ষেত্রে কোয়াড্রেন্ট থিওরি ইউজ করে তার মানটা আমরা বার করতে পারবো। তো আমরা জানি একটা তুমি যদি এই কোয়াড্রেন্ট পার্টটা দেখো, 0 থেকে 90 যেখানে ভাগ করা থাকে 30, 45, 60, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস। এইগুলোকে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল বলে, যেটা 90 থেকে 0 থেকে 90-এর মধ্যে অ্যাঙ্গেলগুলো আমরা পেলাম। এখন এই অ্যাঙ্গেলগুলোকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে বাকি অ্যাঙ্গেলগুলোকে আমরা মেজার করি। ঠিক আছে, আমি প্রথমে বলেছিলাম যে এই অ্যাঙ্গেলগুলোকে স্ট্যান্ডার্ড ধরে বাকি অ্যাঙ্গেলগুলোকে আমরা মেজার করি। তো সেই ক্ষেত্রে এখানেও সেই একই সিস্টেম, তোমাকে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলোকে আগে দেখে নিতে হবে। তো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলো কী কী আছে আমরা কী জানি, 30, যদি আমরা এখানে একটু লিখি, এখানে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস কী কী ছিল, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি, এইগুলো আমরা পেলাম। তো এখানে যদি আমি ওখানে বলে দিয়েছিলাম সাইন ট্রিগনোমেট্রিক চার্ট, সাইন 0 ডিগ্রির মান 0 হয়, একদম জানি। সাইন
30 ডিগ্রির মান হয় 1/2, সাইন 45 ডিগ্রির মান হয় 1/√2, সাইন 60 ডিগ্রির মান হয় √3/2, আর সাইন 90 ডিগ্রির মান হয় 1। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস, মানে এগুলো সাইনের। তো এখন এই 0 থেকে 90-এর মধ্যে যদি এই অ্যাঙ্গেল বলে দেওয়া থাকে, তাহলে আমরা সিম্পলি এই যে চার্ট, এটা থেকে আমরা ট্রিগনোমেট্রিক চার্ট, এটা থেকে আমরা অ্যাঙ্গেলটা পেয়ে যাই। বাট যদি এই সাইন থিটার মানটা যদি 90-এর বেশি হয়, তখন আমরা কী করে বার করবো? যদি বলে দেয় সাইন 120 ডিগ্রির মান তোমাকে বার করতে বলেছে, তাহলে এই জায়গাটাকে তখন আমরা কি করে বার করব? সেই ক্ষেত্রে আমরা কোয়াড্রেন্ট থিওরি ইউজ করি। তো এখানে প্রথমে বিষয়টা একটু বোঝাই। কোয়াড্রেন্ট থিওরিতে আমরা অ্যাকচুয়ালি যে অ্যাঙ্গেলটা আমরা মেজার করি, যেখানে ট্রিগনোমেট্রির যে অ্যাঙ্গেলগুলো দেওয়া থাকবে সে 90 ডিগ্রি থেকে বেশি, তখন আমরা কোয়াড্রেন্ট থিওরি ইউজ করি। যে অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে বিষয়টা, এখন আমরা সেটাই জানবো। তো দেখো, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এটা আমরা জানি প্রত্যেকটা কোয়াড্রেন্ট হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে 4টে কোয়াড্রেন্ট, তাহলে 4 নং 36, 360 ডিগ্রি। টোটাল অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 360 ডিগ্রি। বোঝা গেল? তো এখন সিম্পলি যদি আমাদের সাইন 45 ডিগ্রি বলে দিত, তাহলে 1/√2 মেজার করে দিতাম, কারণ স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল এটা আমরা জানি। তো এখন যদি সাইনের মান যদি বেশি থাকে, 90 থেকে বেশি থাকে, সেক্ষেত্রে আমরা কী করে বার করবো? তখন তো আমাদের জানা নেই। তো সেক্ষেত্রে আমাদের কোয়াড্রেন্ট থিওরি ইউজ করতে হবে। তো এখানেই হচ্ছে আর একটা বিষয় যেটা বলতে হয় আগে। তো এইটুকু বোঝা গেল যে কোয়াড্রেন্ট থিওরি আমরা কেন ইউজ করি। আমরা আমাদের স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলো জানি, যেগুলো 30, 45, 60, 90। এখন যদি এই মান ইউজ করে যদি ট্রিগনোমেট্রির ফাংশন দেওয়া থাকে, তো তার মান আমরা জানি, ট্রিগনোমেট্রির চার্ট থেকে আমরা সেগুলোকে বলে দিতে পারবো। বাট এখন যদি ওই ট্রিগনোমেট্রির ফাংশনের মান যদি 90-এর বেশি থাকে, সেক্ষেত্রে আমরা ওই অ্যাঙ্গেলটার ভ্যালু কীভাবে বার করব? সেই ক্ষেত্রে আমরা ট্রিগনোমেট্রিক কোয়াড্রেন্ট থিওরি ইউজ করি। তো এখন যেটা আমরা এখন দেখবো যে এখানে এই কোয়াড্রেন্টটাকে আবার আমরা লিখবো, এখানে আঁকতে হবে। এটাও গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে একটা টপিক আমাদের কমপ্লিট, যে কেন আমরা ইউজ করি কোয়াড্রেন্ট থিওরি যখন অ্যাঙ্গেলের মান 90-এর বেশি থাকে। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড অ্যান্ড ফোর্থ। তো এই কোয়াড্রেন্টের এটা হচ্ছে 0, 90, 180, 270 অ্যান্ড 360 ডিগ্রি। তো আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো কী কী ছিল আবার যদি এখানে লিখি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এর উল্টো কোসেক থিটা, সেক থিটা অ্যান্ড কট থিটা। তো এখন যে বিষয়টা আমি বোঝাবো, খুব মন দিয়ে শুনতে হবে। এই যে একটা জিনিস আমি এখানে লিখছি, দেখো এখানে অল সাইন ট্যান কজ। তো এটা আমি কী লিখলাম? তো অল মিন্স অল ট্রিগনোমেট্রিক ফাংশন, যেটা এই কোয়াড্রেন্টে অলওয়েজ পজিটিভ। ট্রিগনোমেট্রিক ফাংশনের যে ভ্যালুগুলো থাকবে, সেই ভ্যালুগুলো যদি এই 0 থেকে 90-এর মধ্যে পড়ে, 90-এর মধ্যে পড়ে, এই কোয়াড্রেন্টের মধ্যে পড়ে, তাহলে সমস্ত ট্রিগনোমেট্রিক ফাংশনটা পজিটিভ হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে কী বলছে? সাইন, শুধুমাত্র সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ থাকবে, মানে সাইনের ভ্যালুটা অলওয়েজ পজিটিভ থাকবে, মানে আদার যে পাস্ট ট্রিগনোমেট্রিক ফাংশন থাকবে সেটা নেগেটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে মনে থাকবে, কীভাবে মনে করতে হবে? অল মিন্স অল ট্রিগনোমেট্রিক ফাংশন ফার্স্ট কোয়াড্রেন্টে অলওয়েজ পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে কী বলছে? অল সাইন, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের অল যে ভ্যালুগুলো থাকবে অলওয়েজ পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে কী বলছে? শুধু ট্যানের ভ্যালুটা পজিটিভ অ্যান্ড বাকি অল ট্রিগনোমেট্রিক ফাংশন নেগেটিভ।
ফোর্থ কি বলছে, কজ, তাহলে কজের ভ্যালুটা এখানে পজিটিভ হবে, বাট অল ট্রিগনোমেট্রিক ফাংশনের ভ্যালু এখানে কি হবে, জিরো। প্রথমে কি বলছে, অল মিনস অল ট্রিগনোমেট্রিক ফাংশনের ভ্যালুগুলো এখানে পজিটিভ হবে। সেকেন্ডে কি বলছে, সাইন। এখন সাইনের উল্টোটা কি হয়, কোসেক। সাইন যদি এখানে পজিটিভ হয়, তার মানে সাইনের উল্টো কোসেকও এখানে পজিটিভ হবে। তার মানে দুটো জিনিস এখানে, সাইন প্লাস সাইনের উল্টোটা, এই দুটো এখানে পজিটিভ, আর বাকি আদার্স চারটে নেগেটিভ। থার্ড কি বলছে, ট্যান, অ্যান্ড ট্যানের উল্টো কি, কট। তাহলে ট্যান অ্যান্ড কটের ভ্যালুগুলো এখানে কী হবে, পজিটিভ হবে এবং আদার্স চারটে নেগেটিভ হবে। থার্ড কি বলছে, কজ, কজের উল্টো হচ্ছে সেক্স, তার মানে কজ অ্যান্ড সেক এই দুটো ফোর্থ কোয়াড্রেন্টের পজিটিভ, আদার্স ভ্যালুগুলো কী হবে, নেগেটিভ। বিষয়টা বোঝা গেল। কী করে মনে করতে হবে, এখানে এইভাবে মনে রাখতে হবে। বিষয়টা হচ্ছে এইভাবে, অল সাইন ট্যান কজ। তুমি অল মানে অল অ্যাঙ্গেলস, দ্বিতীয় অল মানে ফার্স্ট কোয়াড্রেন্টের অল অ্যাঙ্গেলসগুলো পজিটিভ, ওকে। সাইন, সাইন মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে সাইন অ্যান্ড সাইনের যে রেসিপ্রোকাল কোসেক থিটা, সেই দুটো হচ্ছে এখানে পজিটিভ। ট্যান অ্যান্ড ট্যানের রেসিপ্রোকাল কট, এই দুটো থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ। আর কজ অ্যান্ড সেক ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ। এইভাবে তোমরা মনে রাখতে পারো। এটাকে নিজের মতো অল সাইন ট্যান কজ, অল সাইন ট্যান কজ এইভাবে মনে রাখতে হবে। এখানে আদার্সভাবেও কেউ কেউ মনে রাখে, এটাও আমি বলে দিই। আর একটাভাবে মনে রাখে, কি বলছে, অল স্টুডেন্ট টেক কফি, অল স্টুডেন্টস টেক কফি, এইভাবে মনে রাখতে হবে তুমি। এটাকে আমি মনে করি এটাকে মনে রাখলে হবে। অল মানে অল স্টুডেন্টসের, এস মানে সাইন, টেক মানে টি ফর ট্যান, কফি সি ফর কজ। তুমি এইটাকে মনে করে অল সাইন ট্যান কজটাকে মনে রাখতে পারো। অল মানে অল ট্রিগনোমেট্রিক ফাংশন ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, আদার্স অল হচ্ছে নেগেটিভ। অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের সাইনের যে রেসিপ্রোকাল কোসেক থিটা, এটা পজিটিভ, আদার্স নেগেটিভ। অ্যান্ড থার্ড হচ্ছে অল সাইন ট্যান, তাহলে ট্যান অ্যান্ড ট্যানের রেসিপ্রোকাল কট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, আদার্স অল নেগেটিভ। তাহলে অল সাইন ট্যান কমপ্লিট হলো। তারপর কী হচ্ছে, অল সাইন ট্যান কজ, কজের রেসিপ্রোকাল সেক থিটা, এটা হচ্ছে পজিটিভ, আদার্স অল নেগেটিভ। বোঝা গেল? এইটুকু মনে রাখতে হবে এইভাবে। এটুকু আশা করি বোঝা গেল। তো এই বিষয়টাকে এখন আমরা বুঝবো এখানে। তো দেখো কি বলছে, সাইন এক্সাম্পলস করছে এখন, এক্সাম্পলস। যে অল সাইন ট্যান কজের বিষয়টা এখন আমরা বুঝবো এখানে। এখানে দেখো সাইন 30 ডিগ্রি বললো, সাইন 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রি তুমি যদি দেখো, সাইন 30 ডিগ্রি কোন কোয়াড্রেন্ট পড়ছে, জিরো। তার মানে 0 থেকে 90-এর মধ্যেই পড়ছে সাইন 30 ডিগ্রি। তো কি বললাম, অল সাইন ট্যান কস, তাহলে এই পোর্শনটা যদি পড়ে সাইনের মান সাইন 30 ডিগ্রি, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যেই পড়ছে। 0 থেকে 90-এর মধ্যেই তো 30, মানে সাইন 30 হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। আর ফার্স্ট কোয়াড্রেন্টে অল অ্যাঙ্গেলস আর পজিটিভ, তাহলে তুমি এখানে বলে দেবে এটা হচ্ছে পজিটিভ। তারপর আর একটা এক্সাম্পল দিই, দেখো সাইন 75 ডিগ্রি কী হবে। তো দেখো 0 থেকে 90-এর মধ্যে দেখো 75 ডিগ্রি, তার মানে কী বলছে, আবার সেই ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়ছে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন 75 ডিগ্রি পজিটিভ, সাইন 90 ডিগ্রি এটাও দেখো ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যেই পড়ছে, তাহলে এটাও কি পজিটিভ পেলাম, সাইন পেলাম। কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি দেখো আবার সে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে, তার মানে কি এটাও পজিটিভ। এখন দেখো কস পেলাম, তাহলে কস 60 ডিগ্রি সেই আবার পেলাম ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে। ট্যান 45 ডিগ্রি দেখো ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে, তাহলে এটা পজিটিভ। তুমি অল ট্রিগনোমেট্রিক ফাংশনস আর পজিটিভ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, মনে থাকবে, আই থিঙ্ক মনে থাকবে। ফার্স্ট কোয়াড্রেন্টের সমস্ত ট্রিগনোমেট্রিক ফাংশনের ভ্যালু কী হবে, পজিটিভ হবে। এটা আমরা এখান থেকে পেলাম। এখন চলে যাব সেকেন্ড এক্সাম্পলে। দেখো এখানে আমি লিখছি সাইন
120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি কী হবে, কোথায় পড়ছে, তা কোন কোয়াড্রেন্টে পড়ছে সাইন 120 ডিগ্রি? 0 থেকে 90, 120 হয়, পেলাম না। 90 থেকে 180-র মধ্যে পড়ছে। 180, তার মানে কি আছে, 180, 90 থেকে 180-র মধ্যেই পড়ছে আমাদের। তাহলে 90 থেকে 180-র মধ্যেই আমাদের 120 ডিগ্রি অ্যাঙ্গেলটা পড়বে। তাহলে এটা চলে আসছে সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে অল সাইন ট্যান কজের ব্যাপারটা যদি তুমি দেখো, অল মানে অল অ্যাঙ্গেল ফার্স্ট কোয়াড্রেন্ট, তারপরে কিছু অল সাইন অ্যান্ড সাইনের রেশিও কোসেক। তার মানে এই জায়গাটায় সাইনের সমস্ত ভ্যালু পজিটিভ। তাহলে কী পেলাম, এই জায়গাটায় সাইনের সমস্ত ভ্যালু কী হবে, পজিটিভ হবে। সাইনের সমস্ত ভ্যালু পজিটিভ। আবার একটা নেই, সাইন 145 ডিগ্রি, এটাও দেখো সেম সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যেই পড়ছে। সাইনের সমস্ত ভ্যালু এই কোয়াড্রেন্টে যদি পড়ে 90 থেকে 180-র মধ্যে অলওয়েজ পজিটিভ, একদম পেলাম। এখন যদি সাইনের উল্টো কোসেক থিটা, কোসেক 45 ডিগ্রি বলে দেয়, সেম দেখো কোসেক 145 ডিগ্রি, সেটাও দেখো সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যেই পড়ছে, কারণ সাইন আর কোসেক একে অপরের রেসিপ্রোকাল। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক থিটা, কোসেকের যে মানগুলো থাকবে সে হচ্ছে পজিটিভ, তাহলে এটাও পজিটিভ। বাট এখন দেখো এখানে যদি আমি কস 120 ডিগ্রির মানটা দেখার চেষ্টা করি, দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে 120 সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, বাট সেকেন্ড কোয়াড্রেন্টে কী বলছে, অল সাইন, সাইন এবং কোসেকের থিটা পজিটিভ বাট আদার্স তো নেগেটিভ। তার মানে এখানে কী পাচ্ছি, 120 ডিগ্রি কজের 120 ডিগ্রি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে নেগেটিভ হবে, মনে থাকবে, নেগেটিভ। আর একটা দেখি, কজ 180 ডিগ্রি, কজ 180 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে, বাট সেকেন্ড কোয়াড্রেন্টে কজ কি নেগেটিভ, তাই কজের ভ্যালুটাও কী হবে, নেগেটিভ। ট্যান 120 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টে, বাট ট্যান তো পজিটিভ নয়, শুধু সাইন অ্যান্ড কোসেক থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, আদার্স অল নেগেটিভ, এটাও নেগেটিভ পেলাম। কটও নেগেটিভ, ট্যান যখন নেগেটিভ হচ্ছে তার মানে কটও সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, বোঝা গেল। কী বলছে, ফার্স্ট কোয়াড্রেন্টে অল ট্রিগনোমেট্রিক ফাংশনস আর পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং সাইনের রেসিপ্রোকাল কোসেক থিটা এই দুটোই পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে, পাস আদার্স অল নেগেটিভ। সিমিলারলি থার্ড কোয়াড্রেন্টের বিষয়টা দেখতে হবে। থার্ড কোয়াড্রেন্টে যদি আমরা দেখি, সাইন 210 ডিগ্রি, সাইন 210 ডিগ্রি কোথায় পড়ছে, কোন 180-র পরে, 180 থেকে 270-এর মধ্যে পড়বে থার্ড কোয়াড্রেন্টে। বা থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং ট্যানের রেসিপ্রোকাল কট থিটা এই দুটো পজিটিভ, আদার্স অল নেগেটিভ। তার মানে কি সাইন 210 কী হবে, থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে কী হবে, নেগেটিভ, বোঝা গেল। আর একটা দিই, সাইন 245 ডিগ্রি, দেখো থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, বাট সাইনের ভ্যালুগুলো এখানে নেগেটিভ। সিমিলারলি কজের ভ্যালুটাও কী হবে, নেগেটিভ হবে। শুধু একমাত্র ট্যান 210 মানে 180 থেকে 90-এর মধ্যে যে কোনো ভ্যালু ট্যানের অলওয়েজ পজিটিভ। সিমিলারলি কট 210-এর ভ্যালুটাও কী হবে, পজিটিভ। শুধু ট্যান এবং কটের ভ্যালুটা থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, আদার্স অল আর নেগেটিভ। সিমিলারলি কজ এবং সেক থিটা ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, আদার্স অল কী হবে, নেগেটিভ। তাহলে একটা এক্সাম্পলও দেখে নিই, এখানে দেখি কজ 280 ডিগ্রি কোথায় হচ্ছে, ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কজের ভ্যালু কী হয়, কজ এবং কজের রেসিপ্রোকাল সেক এই দুটো পজিটিভ, তার মানে এই দুটো ভ্যালু কী হবে, পজিটিভ। যেমন তোকে সেক দিই, সেক 290 ডিগ্রি, এটাও কি বলবে, পজিটিভ। বাট ট্যান থিটা, ট্যান যদি 290 বলি নেগেটিভ হবে, নেগেটিভ হবে। কট যদি 290 বলি সেটাও নেগেটিভ, কারণ একমাত্র কজ এবং সেক থিটা পজিটিভ, আদার্স অল আর নেগেটিভ, বোঝা গেল। এখান থেকে সাইন কনভেনশনটা কি বলছে, প্রথমে দেখতে হবে কোয়াড্রেন্ট রুল।
এক্সামে কি বলছে আমাদের বলে দিল সাইন 45 ডিগ্রি। তো সঙ্গে সঙ্গে এক্সামে কোয়াড্রেন্ট লিখতে হবে, এইভাবে এঁকে ফেলতে হবে। আর এইভাবে 0, 90, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রিকে আগে মার্ক করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছি 45 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ছে। আর এখান থেকে দেখে কি বুঝতে পারছি, ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে এখন অল সাইন ট্যান কজ লিখে ফেলতে হবে, অল সাইন সঙ্গে সঙ্গে লিখতে হবে অল সাইন ট্যান কজ। তাহলে অল ট্রিগোনোমেট্রিক ফাংশন কী হবে, ভ্যালুটা পজিটিভ হবে ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে সাইন 45 হয় 1/√2, এটা হচ্ছে পজিটিভ মান ফার্স্ট কোয়াড্রেন্টে। এখন যদি বলে দেয় সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি সেকেন্ডে আসছে, তাহলে সাইন 120 ডিগ্রি যে ভ্যালুটা আমরা এখানে পাবো সেটা কী পাবো, পজিটিভ পাবো ভ্যালুটা। বোঝা গেল? তাহলে প্রথমে আমাদের ট্রিগনোমেট্রিক একটা অ্যাঙ্গেল যে সাইন ফাংশন কস ফাংশন দিয়ে বলে দেয়, তো সেটা কোন কোয়াড্রেন্টে পড়ছে সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, তারপর আমাদেরকে অ্যাঙ্গেলকে ডিফাইন করতে হবে। তো এখান থেকে আমরা সাইন কনভেনশন অ্যান্ড ট্রিগনোমেট্রিক কোয়াড্রেন্ট থিওরিটা বুঝতে পারলে। কোয়াড্রেন্ট থিওরিটা তখনই ইউজ করা হবে যখন অ্যাঙ্গেলটার মান 90 ডিগ্রির বেশি দেওয়া থাকবে। 0 থেকে 90-এর মধ্যে অ্যাঙ্গেলের মান আমরা খুবই সহজে বের করে দিতে পারবো, এটা আমাদের মুখস্থ স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, আমরা ক্লাস 10-এও শিখে এসেছি। 0 সাইন 0 0, সাইন 30 ডিগ্রি 1/2, সাইন 45 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2, সাইন 90 90, এটা আমরা বের করে দিতে পারি। বাট যখন 90-এর বেশি বলা থাকবে তখন আমরা কোয়াড্রেন্ট টুল ইউজ করে খুব সহজে বার করে দিতে পারবো। তাহলে এখানে যদি 120 ডিগ্রি বলে দেয়, 120 ডিগ্রি সাইন 120 ডিগ্রি, তার মানে কি সাইন 120 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান পজিটিভ হয়, তার মানে সাইন 120 যে ভ্যালুটা হবে সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ হবে। তো এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম। এটা হচ্ছে ট্রিগনোমেট্রিক্স কোয়াড্রেন্ট থিওরি অ্যান্ড সাইন কনভেনশন, যে কোন অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে নেগেটিভ বা পজিটিভ হবে। তো এখান থেকে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। তাহলে আরেকটা বলে দিই, এক্সামে কি করে আসবে। এক্সামে বলে দেবে সাইন 275 ডিগ্রি এটার কোন কোয়াড্রেন্টে পড়ছে এবং তার ভ্যালুটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। তুমি দেখো এখানে, তাহলে 270 ডিগ্রি দেখো 180, এটা হচ্ছে 270, আর 275 তার মানে কি থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। তাহলে এটা হবে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, বাট সাইন অল সাইন ট্যান কস, এই থার্ড কোয়াড্রেন্টে কস এবং কসের উল্টো বা রেসিপ্রোকাল সেক থিটা, এইটা হচ্ছে পজিটিভ, আদার্স অল নেগেটিভ। তাহলে সাইন ফোর্থ কোয়াড্রেন্টে কী হচ্ছে নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে কি নেগেটিভ। আর একটা সাইন যদি বলে দেয় 235 ডিগ্রি, কোন কোয়াড্রেন্টে পড়ছে 235টা দেখবো 180 থেকে 270-এর মধ্যে পড়ছে, সে থার্ড কোয়াড্রেন্টে, এটা হবে ফোর্থ কোয়াড্রেন্ট, এটা হয়ে যাবে থার্ড কোয়াড্রেন্ট। তাহলে এখন সাইন থার্ড কোয়াড্রেন্টে একমাত্র ট্যান অ্যান্ড কটের রেসিপ্রোকালটাই পজিটিভ, আদার্স অল নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে কি নেগেটিভ। বোঝা গেল? এখন যদি বলে দেয় ট্যান 210 ডিগ্রি ভ্যালুটা কোন কোয়াড্রেন্টে পড়ছে এবং তার ভ্যালুটা কি নেগেটিভ হবে না পজিটিভ হবে, তাহলে 180 থেকে 270-এর মধ্যে পড়ছে ট্যান 210 ডিগ্রি, তাহলে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, এটা আমরা বুঝতে পারলাম থার্ড কোয়াড্রেন্টে। অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং ট্যানের রেসিপ্রোকাল কট পজিটিভ, তার মানে কি ভ্যালুটা কী হয়ে যাবে এখানে পজিটিভ। তো এইভাবে আগে আমাদেরকে যে অ্যাঙ্গেলটা দেবে সেটাকে প্রথমে আমরা কোশ্চেনে পেলাম, কোয়াড্রেন্ট থিওরিতে অল সাইন ট্যান কসটা আইডেন্টিফাই করবো, লিখবো, তারপরে দেখবো সাইনের যে অ্যাঙ্গেলটা বলছে কত বলেছে, কোন কোয়াড্রেন্টে পড়ছে থার্ড কোয়াড্রেন্টে, এখন থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ আর কট পজিটিভ, আদার্স ফাংশন অল আর নেগেটিভ, তাহলে সেই ভ্যালুটা কী হবে নেগেটিভ হবে। তো এই পর্যন্ত আজকে আমরা বুঝলাম যে এখান থেকে কোয়াড্রেন্ট থিওরিটা আসলে যখন কোনো অ্যাঙ্গেল 90-এর বেশি বলা থাকবে তখন আমরা কোয়াড্রেন্ট থিওরি ইউজ করে খুব সহজেই সেই অ্যাঙ্গেলটার মান বার করে নিতে পারবো এবং তার ভ্যালুটা নেগেটিভ হবে কি পজিটিভ হবে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। আই থিঙ্ক এখান থেকে বোঝা গেল যে কোয়াড্রেন্ট থিওরিটা আসলে কী
তো এরপর ট্রিগনোমেট্রি রেশিওগুলো কোন কোন কোয়াড্রেন্টে চেঞ্জ হচ্ছে, কোন কোন কোয়াড্রেন্টে চেঞ্জ হচ্ছে না, এই বিষয়টা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সে নেক্সট ভিডিওতে আমাদের ট্রিগনোমেট্রি রেশিওর যে গুরুত্বপূর্ণ যে পার্টটা এটা শেষ হবে। তারপর থেকে আমরা এর অ্যাপ্লিকেশনসগুলো খুব ডিটেলসে প্র্যাকটিস করবো এক এক করে। তো শেষ করার আগে আমি আরেকটা অ্যাঙ্গেল করিয়ে দিই। তো এখানে দেখো ট্যান 240 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়বে এবং এটার মান নেগেটিভ হবে কি পজিটিভ হবে আইডেন্টিফাই করো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। তো এখানে কী বলছি 240 ডিগ্রি, সঙ্গে সঙ্গে চলে গেলাম কোয়াড্রেন্টের ওই পার্টটাতে যেখানে আমরা একে অল সাইন ট্যান কসটাকে লিখলাম। এখন দেখছি 180 থেকে 240-এর মধ্যে পড়ছে 240 ডিগ্রি, 270-এর মধ্যে পড়ছে 240 ডিগ্রি, 180 থেকে 270-এর মধ্যে পড়ছে, তাহলে 180 থেকে 270-এর মধ্যে ট্যান পজিটিভ। তাহলে কোন কোয়াড্রেন্ট, আগে কোয়াড্রেন্ট লিখলাম, থার্ড কোয়াড্রেন্ট, এবং এটা ট্যান পজিটিভ, তার মানে কি এর ভ্যালুটাও কী হয়ে যাবে, পজিটিভ। বোঝা গেল? আরেকটা দেখি, আরেকটা এক্সাম্পল কী হবে, cos 300, cos 300 ডিগ্রি কোন কোন কোয়াড্রেন্টে পড়ছে দেখো, 270 আর 360-এর মধ্যেই পড়বে, ফোর্থ কোয়াড্রেন্ট, একদম ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, এটা ফোর্থ হবে, ফোর্থ থেকে টিএইচ। ওকে, তাহলে cos 300 ডিগ্রি ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে কি ফোর্থ কোয়াড্রেন্টে কজের ভ্যালুটা কী হবে, পজিটিভ, তার মানে কি এখানে আমরা কী পেলাম, পজিটিভ। বোঝা গেল? কীভাবে ট্রিগনোমেট্রিক ফাংশানের ট্রিগনোমেট্রিক যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেটা কোন কোয়াড্রেন্টে পড়ছে সেটাকে আইডেন্টিফাই করে এবং কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ আমরা এইভাবে ডিফাইন করছি। তাহলে আমাদের মনে রাখতে হবে কি, অল সাইন ট্যান কস, অল মানে অল ট্রিগনোমেট্রিক ফাংশান প্রথম কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইন এবং সাইনের রেসিপ্রোকাল কোসেক থিটা পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং ট্যানের রেসিপ্রোকাল কট থিটা পজিটিভ, আদার্স অল আর নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কস থিটা এবং কসের রেসিপ্রোকাল সেক থিটা পজিটিভ, আদার্স অল আর নেগেটিভ। অনলি কজ এবং সেক থিটা পজিটিভ, আদার্স অল আর নেগেটিভ। এইটাকে মনে রাখতে হবে, অ্যাঙ্গেলকে ডিফাইন করতে হবে, কোন কোয়াড্রেন্টে সেটা লিখতে হবে এবং তার ভ্যালুটা নেগেটিভ হবে কি পজিটিভ হবে, এখান থেকে আমরা বুঝতে পারছি। তো এর পরের ভিডিওতে আমরা ট্রিগনোমেট্রিক যে রেশিওটা অ্যাঙ্গেলের রেসপেক্টে কীভাবে চেঞ্জ হচ্ছে এই বিষয়টা আমরা এর পরের ভিডিওতে 10 নম্বর ভিডিওতে আলোচনা করব। ওকে, তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, কোয়াড্রেন্ট থিওরি। এটাই স্টুডেন্টদের বুঝতে অনেকটা অসুবিধা হয় যে অ্যাঙ্গেলটা কীভাবে কোন কোয়াড্রেন্টে পড়ছে এবং কীভাবে পজিটিভ হচ্ছে বা কীভাবে নেগেটিভ হচ্ছে। স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলো মনে আমরা জানি, তো সেই হিসাবে খুব ইজিলি আমরা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলটা যেটা আমরা ক্লাস 10-এ পড়ি সেটা ফার্স্ট কোয়াড্রেন্টেই ডিফাইন করেই করা, ঠিক আছে, যাতে আমরা বেস এটা মানে স্ট্যান্ডার্ডটা খুব ইজিলি আমরা বুঝতে পারি তার বেসিসে। তো ফার্স্ট কোয়াড্রেন্টের যে ভ্যালুগুলো সেটা আমরা জানি, তো সেগুলো তো আমরা খুব মুখে মুখে করে দিতে পারবো। বাট যখন যে অ্যাঙ্গেলটার মান 90-এর বেশি হবে সেই ক্ষেত্রে আমরা কী করে বার করবো, তখন আমাদের কোয়াড্রেন্ট থিওরি ইউজ করতে হবে। সেখান থেকে আমরা অ্যাঙ্গেলের মান যেটা বার করা সেকেন্ড ভিডিওতে, এর পরের ভিডিওতে শিখবো। বাট এখানে আমরা সেই অ্যাঙ্গেলটার পজিটিভ হচ্ছে কি নেগেটিভ হচ্ছে সেটাকে আমরা এখান থেকে বুঝতে পারলাম। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। হ্যাঁ, সবথেকে বড় কথা, তোমরা ভিডিওটা কেমন বুঝতে পারছো সেটা কমেন্টে জানাতে, যদি খারাপও লাগে তবুও জানাতে হবে এবং ভালো লাগলে তবুও জানাতে হবে। খারাপ লাগলে আমি নিচে গিয়ে আরও ঠিক করে ভিডিও মানে যেখানে যেখানে ভুল হবে সেইভাবে আমি তোমাদেরকে ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে, কমেন্ট করতে হবে তবেই আমি বুঝতে পারবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে যত নোট তোমরা নিজের নোট বানিয়েছো, হ্যান্ড রাইটিং নোট ট্রিগনোমেট্রির, এটা প্র্যাকটিস করতে থাকো।